সাথে সাথে আজকে এমন এক মহিমান্বিত দিন, যেই দিনে ইসলামের চতুর্থতম খলিফা ইমামে হাসান ইমামে হুসাইন শাবাবে আহলে জান্নাহ, জান্নাতের যুবকদ্বয় রসুল পাকের আওলাদে পাক, ওনাদের আব্বা জান সৈয়দাতুন নিসা আহলে জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার, সমস্ত পৃথিবীর নারীদের আইডল রসুল পাকের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আমার রসুল পাকের আপন চাচাতো ভাই এবং মেয়ের জামতা, ইসলামের চতুর্থতম খলিফা, যিনাকে বেলায়েতের শাহিনশাহ, সমস্ত অলিদের যিনি কর্ণধার, সমস্ত অলিরা যারা অলি দাবি করেন তারা যার থেকে ফয়েজ হাসিল করবেন কিয়ামত পর্যন্ত, উনি হলেন হযরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে 13ই রজব জুমার দিন, আজকের এই দিনে হযরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আজকে শেরে খুদার জন্মদিন, তাই ওনার আলোচনা করাটা আমাদের জন্য অতীব জরুরি। কেন? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, ওগো আমার উম্মত, যিকরু আলিয়িন ইবাদা, নামাজ আমরা পড়ি ইবাদত, রোজা আমরা রাখি ইবাদত, হজ আমরা করি ইবাদত, যাকাত আমরা দেই ইবাদত, যত ভালো কাজ আপনি করবেন সব কিছু ইবাদত। নবীজি বলেছেন যিকরু আলিয়িন ইবাদা, আমার আলীর স্মরণ করা, আমার আলীর জিকির করা, আমার আলীর আলোচনা করা, আমার ফাতেমার কন্যা, আমার ফাতেমার স্বামী আলীর আলোচনা করা, জিকির করা, স্মরণ করা, ওগো আমার উম্মত তোমাদের জন্য ইবাদত। তাহলে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা যদি ইবাদত হয়, তাহলে ওনার আজকে জন্মদিন উপলক্ষে ওনার আলোচনা করাটা ইবাদত, যারা শুনবেন তাদের জন্য ইবাদত। ওনার ফজিলত বর্ণনা করতে গিয়ে নুজহাতুল মাজালিস কিতাবে দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠা হযরতে আল্লামা সফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে নসফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন। একটু খেয়াল করবেন, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মায়ের পেটে, এখনো দুনিয়াতে আসেন নাই। উনি মায়ের পেটে, শেরে খুদা মায়ের উদরে, মায়ের পেটে, তো ওনার আম্মা মূর্তি সেই সময়ে জাহেলিয়াতের যুগে মূর্তির সামনে যারা যেত, মূর্তির সামনে যারা সেজদা করত, মূর্তিকে যারা সম্মান করত, তো শেরে খুদার একটা বেলায়েতের পাওয়ার হলো আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদ লিস-সানাম ইযা আরাদাত যালিক। শেরে খুদার আম্মা জান বলতেছে, আমি মূর্তির সামনে যাওয়ার জন্য মনস্থ করলাম, কিন্তু শেরে খুদা আমার পেটে যখন এসেছে, এরপর থেকে আমার আলী আমাকে মূর্তির সামনে যাওয়ার জন্য কোনোদিন যেতে দেয় নাই। আমি মনে মনে খেয়াল করলেই পেটের মধ্যে এমন আচরণ করত,
আমি আর মূর্তির সামনে যেতে পারতাম না, মূর্তি পূজা করতে পারতাম না। মূর্তির সামনে আমি আমার শেরে খোদা পেটে থাকা অবস্থায় আমাকে এই শক্ত এই শিরিক থেকে আমাকে মুক্তি করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক বড় বড় হুজুর, অনেক নামি নামি মানুষ, আমরা আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে গুনাহ করেছে, কোনো সন্দেহ আছে? কেউ বলতে পারবেন যে আমার মা আমাকে পেটে ধারণ করে কোনোদিন গুনাহ করে নাই, এরকম কেউ বলতে পারবেন? পারবেন না। কিন্তু শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করতে গিয়ে ইমামে সফুরি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে নসফি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে শেরে খুদা উনি এমন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর কবুলকৃত নফিসে আকদস ছিলেন। উনি এমন এক জাত ছিলেন, উনি মায়ের পেট থাকা অবস্থায় মাকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, মাকে গুনাহ করতে দেন না, মাকে গুনাহমুক্ত রেখেছেন। শেরে খোদার এটা একটা বেলায়েতের ফয়েজ দুনিয়াতে আসার আগে। অথচ আমি আপনি যত বড় করি না কেন, যত বড় হুজুর দাবিটা করি না কেন, এটা বলতে পারবো না যে আমার মা আমাকে পেটে ধারণ করে গুনাহ করে নাই। নিশ্চয়ই মহিলারা পেটে সন্তান ধারণ করে গুনাহ করে, এটা স্বাভাবিক। কিন্তু হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার আজকে জন্মদিন, ওনার আম্মা জান বলতেছে আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদ লিসসানাম ইজা আরাদাত যালিক। শেরে খুদার একটা আলাদা খুসুসিয়ত ছিল, উনি ওনার মায়ের পেটে থাকা অবস্থায় ওনার মাকে মূর্তি পূজা থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে আসে আমার শেরে খুদার আম্মা জান, আরবের একটা রসম ছিল, আরবের মধ্যে তৎকালীন সময়ে একটা রসম ছিল, ওনারা সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় আল্লাহর ঘরে তওয়াফ করাটাকে তারা জায়েজ মনে করতেন। এটা রাসূলে পাক বন্ধ করেছেন, কোন কাপড় থাকতো না, বস্ত্রহীন অবস্থায় আল্লাহর ঘরে তওয়াফ করতে, এটা বন্ধ করেছেন আমার রাসূলে পাক। যে এটা মওলা আলী শেরে খুদার আম্মা জান বলতেছে, আমি আমার পেটে যখন সন্তান, তখন আমি আল্লাহর ঘর খানে কাবাকে তাওয়াফ করতে গেলাম। আমি যখন তাওয়াফ করতে গেলাম, আরবের মানুষেরা, নারী পুরুষ বিভিন্ন গোত্রের মানুষেরা আল্লাহর ঘরের তাওয়াফ করছিলেন। সবাই তাওয়াফরত, আমিও গেলাম তাওয়াফ করার জন্য, কিন্তু আমার পেটে ছিল আমার আলী। হঠাৎ আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে গেলাম, আমার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। প্রসব বেদনা আমি যত সহজে বলে দিচ্ছি, এটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। একজন মা জানতে পারে যে প্রসব বেদনাটা কত কষ্টের। প্রসব বেদনা এটা কত কষ্টের, এটা পৃথিবীতে একজন মা ছাড়া কোন মহিলা যতদিন মা হয় নাই ততদিন বলতে পারবেন না এই প্রসব বেদনাটা কত কষ্টের। প্রসব বেদনাটা একজন মায়ের জন্য শরীরের উপর কত বড় জবর হয়, জবরদস্তি হয়। আপনারা একটু চিন্তা করুন, আপনার স্ত্রী যদি বাজারে গেল, আপনার স্ত্রী কোন একটা অনুষ্ঠানে গেল, সেখানে যদি ওনার প্রসব বেদনা আরম্ভ হয়, পরিস্থিতিটা কি হবে একটু চিন্তা করেছেন? হয়তো আধুনিক যুগে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, আধুনিক যুগে ক্লিনিকে নিয়ে যাব, তৎকালীন সময়ে তো সেই ব্যবস্থা ছিল না। তখন শেরে খুদার আম্মা জান বলে, আরবের মানুষেরা আরবের দস্তুর অনুযায়ী খানে কাবার তাওয়াফ করে, আমিও গেলাম তাওয়াফ করার জন্য, কিন্তু আমার যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, আমি নিরুপায় হয়ে গেলাম, নিজেকে বড় ছোট মনে করলাম। এই পরিস্থিতিটা আমাকে কে দেখবে? এই এতগুলা মানুষের সামনে যদি আমার সন্তানটা প্রসব হয়, তাহলে তো আমার সম্মান, মান সম্মান সবকিছু যাবে। আমার কি অবস্থা হবে? আমি এখন কোথায় যাব? সবাই তো আল্লাহর ঘরে তাওয়াফরত, আমার দিকে তো কেউ তাকায় না।
শেরে খোদার আম্মা জান বলে, আমি আল্লাহর ঘরের মধ্যে হেলান দিয়ে একদম বিমর্ষ হয়ে গেলাম, আমার চোখের পানি চলে আসতেছে। হাই হাই, আমার কি অবস্থা হবে? আমি এই আল্লাহর ঘরের সামনে যদি আমার পেট থেকে সন্তান চলে আসে, এতগুলা মানুষের সামনে তো আমার মান সম্মান কিছুই থাকবে না, আমি কোথায় যাব? একথা বলে আমি আল্লাহর ঘরের মধ্যে হেলান দিয়ে দিলাম। হঠাৎ করে অদৃশ্য থেকে এমন একটা সুন্দর কণ্ঠে আমাকে ডাক দেয়, ওগো ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলী শেরে খোদার আম্মা জান, আমার নবীজির চাচি মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আমার নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদ বলে, আমি এক মধুর কণ্ঠে বিপদের সময় মানুষ যখন একটা আশ্রয় পায়, আশ্রয় চায়, এই সময় কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার কলবটা শান্তি হয়ে যায়, মনটা শান্তি হয়ে যায়। আমাকে এক মধুর সুরে, মধুর কণ্ঠে কে যেন ডাক দিয়ে বলে, ও ফাতেমা বিনতে আসাদ, তুমি মনে কোনো ভয় নিও না, তোমার পেটের মধ্যে এমন এক নফিস আকদাস, এমন এক আল্লাহর দ্বীনের মূর্তি লুকিয়ে আছে, তুমি চিন্তা করো না, ওই সন্তানের বদৌলতে আমি তোমাকে এই বিপদের সময় সাহায্য করব। মাওলা আলী শেরে খোদার আম্মা জান ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, সামনে তাকায়, কোনো মানুষ দেখে না, সবাই তো তওয়াফ করে আমার সাথে কথা বলে। কে? ও হযরতে ফাতেমা বিনতে আসাদ বলে, আমি একটু খেয়াল করে দেখলাম, এই সুমধুর কণ্ঠে যিনি বিপদের সময় আমাকে ডাক দিয়ে মন্তরে শান্তি করে দিল, দুনিয়ার কোন মানুষের আওয়াজ না, পৃথিবীর কোন মানুষের আওয়াজ না, আল্লাহর ঘর খানে কাবা থেকে ডাইরেক্ট আওয়াজ আসতেছে। কোথা থেকে আওয়াজ আসে? আল্লাহর ঘর থেকে। কেউ কেউ বলেছেন, ফাতেমা বিনতে আসাদের যখন প্রসব বেদনা আল্লাহর ঘরের সামনে শুরু হলো, তো আল্লাহর ঘরের চাবি যার হাতে ছিল, উনি উপস্থিত হয়ে আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দিলেন, আর আল্লাহর ঘর বলে, তুমি আমার ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ। কিন্তু আমার সামনে যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে এসেছে একটা ঘটনা। ফাতেমা বিনতে আসাদ বলে, আমি আল্লাহর ঘরে হেলান দিয়ে থাকলাম, হঠাৎ করে আল্লাহর ঘর দোফাক হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কি হয়ে গেল? আল্লাহর বলি নয়, ইনি শুধু, ইনি বেলায়েতের শাহিনশাহ, বেলায়েতের সম্রাট। এখন তো আমরা যাকে তাকে বেলায়েতের শাহিনশাহ বলি, খবরদার এটা বলা যাবে না। সুবহানাল্লাহ বলে। বেলায়েত মানে ওলিদের শাহিনশাহ, বেলায়েতের শাহিনশাহ কাউকে বলা যাবে না। সেজন্য আমরা একটা ঘটনা, আজকে থেকে অনেক বৎসর আগে, আওলাদ রাসূল জহরা কি পুল বানিয়ে গৌসিয়া কমিটি ওয়া বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বহদ্দারহাটের মধ্যে একটা মাহফিল করছিল। উনি যখন মাহফিলের মধ্যে আসতেছেন, এই ঘটনাটা বর্ণনা করেছেন আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা রহমতুল্লাহের আওলাদ জনাব ডাক্তার দিদারুল আলম সাহেব। সুবহানাল্লাহ বলেন। জনাব ডাক্তার দিদারুল আলম সাহেব উনি বর্ণনা করেছেন এই ঘটনাটা। তৈয়ব শাহ হুজুর কেবলা যখন জামিয়া থেকে বা বলুয়ার দিঘির খানেকা থেকে আসতেছেন, কোথায়? মাহফিলে। আমাদের দেশের একটা নিয়ম হলো, কোন পীর সাহেব হুজুর, কোন হুজুর যখন আসে মাহফিলের মধ্যে নারে তাকবীর দেয়, তখন হুজুর কেবলা যখন আসতেছে, তখন হুজুর কেবলাকে বক্তমুরির একটা স্লোগান দিল, বেলায়েতের শাহিনশাহ হুজুর কেবলা তৈয়ব শাহ। এইটা বলার সাথে সাথে হুজুর স্টেজের মধ্যে সে আগুনের মতো লাল হয়ে গিয়ে বলে, এই
আমার মুরিদরা খবরদার খবরদার, আজকে তোমাদেরকে সাবধান করে দিলাম, জীবনে কোনোদিন আমাকে বেলায়েতের শাহিনশাহ বলবা না। কারণ বেলায়েতের শাহিনশাহ হল একজন, উনি হলেন মৌলা আলী শেরে খুদা। মৌলা আলী শেরে খুদা ছাড়া পৃথিবীর কাউকে বেলায়েতের শাহিনশাহ বলা যাবে না। আর তোমরা আমি তৈয়ব শাহকে বেলায়েতের শাহিনশাহ বলে আমাকে তোমরা মৌলা আলীর সামনে শর্মিন্দা করতেছো। আদব যদি শিখতে হয় আরেকজন ওলি থেকে শিখতে হবে। আদব যদি শিখতে হয় একজন ভালো পীর থেকে আরেকজন পীরকে শিখতে হবে। আজকে তো আমরা পীরগিরি করতে গিয়ে আমাদের হিংসা বিদ্বেষ, এক পীর দাবি করে আরেক পীরের সমালোচনা করি, পীর দাবি করে আরেকজন বুজুর্গের দরবার নিয়ে আমরা টানা ফেসলা করি। এটা পীরগিরি কাকে বলে এগুলো শিখতে হয় আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শিখতে হবে। সুবহানাল্লাহ। খবরদার, তোমরা আমাকে জীবনে কোনোদিন বেলায়েতের শাহিনশাহ বলবে না। বেলায়েতের শাহিনশাহ হলো হযরত মৌলা আলী শেরে খোদা। আল্লাহর ওলির জন্য আল্লাহর ঘর পেটে গেল এবং ডাক দিয়ে বলে তুমি আমার ভিতরে চলে আসো। ফাতেমা বিনতে আসাদ বলে আমি আল্লাহর ঘরের ভিতরে যখন ঢুকে গেলাম, আল্লাহর ঘর আগের অবস্থায় চলে আসলো। কোন যাত্রী মা লাগে নাই, কোন দুনিয়ার মহিলার সাহায্য লাগে নাই, দুনিয়ার কোন মানুষের সাহায্য আমার লাগে নাই। আমার শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর, সারা পৃথিবীর মানুষের কাবা, সমস্ত নবীদের কাবা, মুসলমানের কাবা, ইমানদারের কাবা, গৌস কুতুবের কাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলে আমি যখন আল্লাহর ঘরের ভিতরে ঢুকে গেলাম, আমার শেরে খোদা আল্লাহর ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন আরেকজন মানুষ দেখাইতে পারবেন যিনি আল্লাহর ঘরের ভিতরে ভূমিষ্ঠ হয়েছেন? পৃথিবীতে কেউ আছে? নাই। সেজন্য একজন শায়ের বলেন কাসীরা মায়াসসার নশুদয়ে সাআদাতা, কাসীরা মায়াসসার নশুদয়ে সাআদাতা, বকাবা বিলাদত বমসজিদ শাহাদত। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মা এমন সন্তান দেখাইতে পারবে না, জন্মগ্রহণ করাইতে পারবে না। পৃথিবীর কোনো মা জীবনে আর দেখাইতে পারবে না একজন সন্তান যিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘর খানে কাবার ভিতরে, আর উনি শাহাদত বরণ করেছেন কুফার জামে মসজিদের ভিতরে। মৌলা আলী শেরে খোদার জন্ম আজকের দিনে হয়েছে কাবা শরীফের ভিতরে। যিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘরের ভিতরে এবং শাহাদত বরণ করেছেন কুফার জামে মসজিদের ভিতরে, এসেছেন আল্লাহর ঘরে, বিদায় নিয়েছেন আল্লাহর ঘরে, এমন পৃথিবীতে আর আরেকজন দেখাইতে পারবেন না। তাই নবীজি বলেছেন যিকিরু আলিয়িন ইবাদা, আমার আলীর জিকির করা তোমাদের জন্য ইবাদত। শুধু তা নয়, অপর হাদিসে নবীজি বলেছেন, নবীজি যেমন বলেছেন কাবা শরীফ দেখা ইবাদত, উস্তাদের চেহারা দেখা ইবাদত, সন্তানের জন্য মা বাবার চেহারা দেখা ইবাদত, স্ত্রীর জন্য স্বামীর চেহারা মোহাব্বতের নজরে দেখা ইবাদত। সবগুলো ইবাদত, নামাজগুলো ইবাদত। আর আমার নবীজি বলেছেন আন্নাযুরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা, আমার মওলা আলী, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা দেখা তোমাদের জন্য ইবাদত। তাই সাহাবায়ে কেরামরা মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর উনি জিজ্ঞাসা করতেন তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে আলী তোমার ব্যাপারে নবী বলেছে তোমার চেহারা দেখাও নাকি ইবাদত। সুবহানাল্লাহ। তাই আজকের দিনে উনি আজকে ভূমিষ্ঠ হয়েছেন বিদায় ওনার আলোচনাটা করলাম, ওনার জিকিরটা করলাম যাতে সেটা আমাদের জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আসে শুধু একটা দুইটা কিতাবে নয়, বুখারী শরীফ জিলদ আউয়াল
525 পৃষ্ঠা, মুসলিম শরীফ জিলদে দুয়াম 279, তিরমিজি শরীফ জিলদে দুয়াম ও 214 পৃষ্ঠা, মেশকাত শরীফ 563 পৃষ্ঠার মধ্যে বর্ণনা এসেছে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর ঘরের ভিতরে তশরিফ আনলেন, আমার নবীজির দরবারে সংবাদ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা চাচাতো ভাই হয়েছে আল্লাহর ঘরের ভিতরে। আমার নবী দৌড়ে দৌড়ে গেলেন শের খুদাকে দেখার জন্য। আল্লাহর ঘরের ভিতরে গিয়ে চাচিকে ডাক দিয়ে বলে, ও গো চাচি, আমার নাকি ভাই হয়েছে, একটু আমাকে দাও। সাথে সাথে ফাতেমা বিনতে আসাদ আমার নবীজির কোলে শের খুদাকে তুলে দিলে। একটু কল্পনা করেছেন, একটু চিন্তা করেছেন, যিনি ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহর ঘরে আর সর্বপ্রথম যার কুলে উঠেছেন উনি হলেন আল্লাহর পরে বাজাজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহ এত সুন্দর করে যাকে বানিয়েছেন আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী কায়নাতের, আল্লাহর পরে যার প্রশংসা করতে হবে উনি হলেন আমার নবী। আর শের খোদা প্রথম কোলে উঠেছেন আমার নবীর কোলে। আমাদের দেশে সন্তান হলে গোসল দিয়ে একটা ভালো মহিলার কোলে দেয়, কেন? যে ওনার চরিত্রের মতো চরিত্র হওয়ার জন্য। এই মহিলার কোলে দাও, উনি নামাজি, উনি পর্দাশীল, উনি মিথ্যা বলে না, ওনার আখলাক ভালো, সেরকম একজন ভালো চরিত্রবান নারী পুরুষের কোলে প্রথম সন্তানকে কোলে দেওয়া হয়। আমাদের দেশের রসম আগে ছিল, যদিও এখন সেগুলা চলে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করেন, শের খুদা জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘরের ভিতরে, সর্বপ্রথম যার কোলে উঠেছেন উনি হলেন আমার নবীর কোলে। আচ্ছা, নবীর কোলের চাইতে দামি খোল পৃথিবীতে আর কারো আছে? দেখাতে পারবেন? আমার নবীজি বললেন, পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? পানি। সাহাবায়ে কেরাম পানি নিয়ে আসলেন। আমার নবী নিজ হাতে মওলা আলীকে জীবনের প্রথম গোসল দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমি যদি শুধু আমার নবীজির হাতের ওয়াজ করি, আমার নবীজির হাতে কত বরকত, আমার নবীজির হাতের মধ্যে কি মুজিজা ছিল, আমার নবীর হাত দিয়ে কি করতে পারতেন, এই কথাটা বলতে গেলে আর এগুলা বলতে পারবো না। তাহলে আমার নবীজির নূরানি হাতে মওলা আলী শেরে খোদার জীবনের প্রথম গোসল আমার নবী দিলেন। তবে এখানে একটা আশ্চর্য হওয়ার বিষয় হলো, আমাদের দেশে সন্তান দুনিয়াতে এসে কান্নাকাটি করে, যখন গায়ে পানি লাগে আরো বেশি কান্নাকাটি করে। কিন্তু শেরে খোদা জন্মগ্রহণ করেছেন চোখ বন্ধ, কোনো কান্নাকাটি নেই, কোনো লড়াচড়া নাই, এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাত মোবারক দিয়ে ওনাকে গোসল দিচ্ছেন, তারপরেও তার চোখ বন্ধ। আচ্ছা, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডাক্তারদের মতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কান্নাকাটি না করে অবশ হয়ে পড়ে থাকে, তাহলে মনে করতে হবে ছেলেটার মধ্যে কোনো অসুস্থতা আছে, ডাক্তার দেখাতে হবে। আর যদি হাত পা নাড়ে কান্নাকাটি করে তাহলে সুস্থ ছেলে। আচ্ছা, এখন বলেন, উনি শেরে খোদা মানে আল্লাহর বাগ, তো উনি কান্নাকাটি করছে না, নড়াচড়া করছে না, উনি কি দুর্বল ছেলে? বলেন না, দুর্বল। যিনি খাইবারের গেট বাম হাতে নিয়ে যুদ্ধ করে ফেলে দেওয়ার পরে 70 জন সাহাবী লেগেছে সেটা লড়াচড়া করার জন্য, সুবহানাল্লাহ বলেন। আর উনি বাম হাতে নিয়ে সেটা নিয়ে যুদ্ধ করে খাইবারকে জয়যুক্ত করেছেন। ওনাকে আল্লাহ শেরে খোদা বলেছেন, আল্লাহর বাগ বলেছেন, হায়দারে কাররার বলেছেন। যেই বাগ বারংবার ইসলামের জন্য আক্রমণ করতে উৎসাহী তাকে হায়দারে কাররার বলে। যার ব্যাপারে আল্লাহ আসমান থেকে অদৃশ্য বাণী পাঠিয়েছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, আলীর জুলফিকার ছাড়া আমি বিজয় দিব না। সুবহানাল্লাহ বলেন। যার তলোয়ারের মাধ্যমে ইসলামের বিজয় এসেছে, উনি কি দুর্বল? বলে চোখ বন্ধ। আমার নবীজি, আমি হাদিসে পাকে বলেছি আপনাদেরকে, মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ বলেছি, মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু চোখ বন্ধ, আমার নবী গোসল দিলেন চোখ বন্ধ, কোনো আওয়াজ নাই। যখন ভালো করে গোসল দেওয়ার পরে মওলা আলীকে আমার নবী শরীরটা ভালো করে মুছে, আমার নবী যখন শেরে খুদার কোটের সাথে নবীজির কোট লাগিয়ে দিলেন, শেরে খুদার নাকের সাথে নবীজির নাক মুবারক লাগিয়ে দিলেন, কপালের সাথে কপ লাগাইয়ে দিলেন, তখন শেরে খুদা চোখ মেলে হেসে দিলেন।
আচ্ছা বলেন তো, সদ্যজাত ভূমিষ্ঠ সন্তান, এই সন্তান কি হাসে? অন্তত 2 মাস 2.5 মাস পরে মা বাবা ছেলেকে চেহারার মধ্যে আঘাত করে বলে, আঘাত করছো কেন? বলে আমার সন্তানকে একটু হাসানোর চেষ্টা করছি। মা বাবা আদর করে করে সন্তানের মুখে হাসি ফুটাতে চায়। আর শেরে হুদা এমন জাত, তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন চোখ বন্ধ, গোসলের পরে আমার নবী যখন চেহারার মধ্যে টোল লাগাই দিলেন, চোখটা মেলে হেসে দিলেন, সুবহানাল্লাহ। এবার এখান থেকে একটা হাদিস শুনেন। আমার অনেক বড় বড় হুজুর এবং ওনাদের অনুসারী ভাইয়েরা মানতে রাজি নয়, নবী আলমে গায়েব জানে বললে শিরিক হবে ওনাদের দাবি, একদম মজবুত দাবি, মানা যাবে না রাসূল গায়েব জানে না, নাউজুবিল্লাহ বলেন। আর আমার নবী বলে কি দেখেন, শেরে খোদাকে গোসল দেওয়ার পরে নবী বলে, ও আমার সাহাবীরা, এই সন্তান আলীকে আমি জীবনের প্রথম গোসল দিলাম, আর আমি নবী যেই দিন দুনিয়ার থেকে চলে যাব তোমাদেরকে ছেড়ে মাজারে, আমার জীবনের শেষ গোসল এই সন্তান দেবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন হুজুর আছে নাম রাখার পরে বলতে পারবে, ও শমশের পরা আব্দুর রহমান, আপনার ছেলেকে আজকে আমি নাম রাখলাম, এই ছেলে আমার জানাজা পড়াবে? এটা বলতে পারবে? কারণ হুজুর আগে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নেই? শেরে খোদার ব্যাপারে নবী বললেন, এই ছেলেটাকে আমি গোসল দিলাম জীবনের প্রথম, আর আমি নবীর জীবনের শেষ গোসল এই সন্তান দেবে। কোন সাহাবী কি এই কথা বলে যে হুজুর এটা তো অনেক দিন বাকি আছে, হয়তো আপনি আগে চলে যেতে পারেন, শেরে খোদা আগে চলে যেতে পারে, আপনি পরে যেতে পারেন? কিন্তু সাহাবীদের আকীদা ছিল আমার নবীর জবান দিয়ে যা বলে সেটা আল্লাহর কথা, আল্লাহ জানিয়ে দিয়েছেন, জানেন আমার নবী অবশ্যই, সেজন্য শেরে খোদা কয়দিন বাঁচবেন সেটাও আমার নবী জানেন, সুবহানাল্লাহ। সেজন্য হিজরতের রাতে রসুল পাক যখন কাফেররা চারিদিকে গারোয়া করে ফেলেছে, নবীজির বিছানায় যাকে পাবে তাকে শহীদ করে দেবে, নবী বলে, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, কাফেররা আমাকে ঘিরে ফেলেছে, আমি মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছি, তোমাকে কিছু আমানত দিয়ে যাচ্ছি, এগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমিও চলে আসবে। তখন শেরে খোদাকে প্রশ্ন করা হলো, তোমার কাছে কি ভয় লাগে নাই? রসুলের বিছানায় যাকে পাবে তাকে তো শহীদ করা হবে, আর তুমি কিভাবে রসুলের বিছানায় শুয়েছিলে? শেরে খোদা বলে, আমি নবীজির কথা থেকে বুঝে ফেলেছি আমাকে কাফেররা মারতে পারবে না, কারণ রসুল বলেছে তোমাকে আমানত দিয়ে যাচ্ছি, সেগুলা দিয়ে তারপর তুমিও হিজরত করবে। তখন আমি বুঝতে পেরেছি আমি মারা যাব, সেটা যদি কাফেররা আমাকে মেরে ফেলার হুকুম থাকতো, রসুল আমাকে সেই কথা বলতো না। তাহলে আমার রসুল জানে আমার হায়াত আছে, আমাকে তারা মারতে পারবে না, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর উপর কেমন, আর আমাদের দেশের লম্বা লম্বা জুব্বাওয়ালা হুজুর, লম্বা লম্বা দাড়িওয়ালা ইন্টারন্যাশনাল বক্তা মোবাইলের মধ্যে ছেড়ে দিয়েছে রসুল গায়েব জানে বললে নাকি শিরক আর বেদাত হবে, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যারা গ্রহণ করেছেন গত মাসে, আপনাদেরকে বলা হয়েছে 1 নম্বর শেরে খোদা, আর 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক, আর 2 নম্বরে যিনি কলমা পড়েছেন 8 বৎসর বয়সে। কয় বৎসর? রসুলের পাক নামাজ পড়তেছে গোপনে, প্রকাশ করে নাই, গোপনে নামাজ পড়তেছে মা খদিজাতুল কুবরাকে নিয়ে। তো শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বলতেছেন, হুজুর আপনি এগুলো কি করতেছেন? আপনারা এগুলো কি করতেছেন? শেরে খোদার বয়স 8 অথবা 10। 8 বছর 10 বয়সের ছেলেরা কোন নামাজি মানুষকে জিজ্ঞাসা করে তুমি কি করতেছো? দুনিয়া নিয়ে মত্ত, মোবাইল নিয়ে আমাদের ছেলেরা মত্ত। আর শেরে খোদা বলতেছে, হুজুর আপনি কি করতেছেন? মা খদিজাকে বলতে আপনি কি করতেছেন? বলে, হে আলী আমি আল্লাহর রাসূল, আমি দ্বীন নিয়ে এসেছি, তুমি আমার ধর্ম গ্রহণ করো। এটা 8 বছর 10 বছর বয়সে। তখন শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একটু আমার আব্বা আবু তালিবের কাছে জিজ্ঞাসা করি। তখন নবী বললেন, না আমি এত তাড়াতাড়ি ইসলামকে গোপন রাখতে চাই, এত তাড়াতাড়ি প্রকাশ করব না। আল্লাহ এখনো আমাকে ওপেনলি বলার কথা বলে নাই, আমি আল্লাহর কথা ছাড়া কাউকে এই ইসলামের দাওয়াত দিতে পারি না, তোমাকে গোপনে বলেছি, তুমি গোপন রাখো। শেরে খোদা আচ্ছা ঠিক আছে। উনি রাতে কথা বললেন, ফজরে সকালে এসে বলে, হুজুর আমাকেও কলমা পড়াই দেন, সুবহানাল্লাহ।
এক নম্বরে হযরতে সিদ্দিক আকবর কলমা পড়েছেন, আর 8 বছর অথবা 10 বছর বয়সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়েছেন, একদম ছোট বয়সে। সুবহানাল্লাহ। তাই আজকে ওনার জন্ম, আজকে ওনার পবিত্র ও শুভ জন্মদিন হিসেবে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা মাসের পর মাস করলে শেষ হবে না ইনশাআল্লাহ। মাহে রমজানুল মুবারক ওনার ওয়াফাত বার্ষিকী, তখন আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক আমাদের